রাধে রাধে বন্ধুরা, আমার রান্নাঘরে তোমাদের স্বাগতম। আজ রবিবার। কালকে ভিডিওটাতে আমি বলেছিলাম আমি দুধ কেটে ছানা বানিয়েছি, সেটা দিয়ে আজকে পনির রান্না করব। যেহেতু ভাতটা বসিয়ে দিয়েছি, আলু ফালু কেটে গুছিয়ে রেখেছি, এবার পনিরটা ভাজা হবে বন্ধুরা। পনিরটা ভেজে তারপরে আলুটা ভাজবো। যে পনিরটা ভাজছি, পনির ভেজে আলু ভেজে আলু ভাজা হচ্ছে। জানি না আমার রান্নাঘরটা কতটা গোছানো আছে, এত গরম, কুলার নিয়ে নিয়েছি আমি। বাইরে প্রচণ্ড রোদ্দুরের তাপ দেখুন। আলুটা ভাজা হয়ে গেছে। এবার মশলা দেবো। আমি আদা আর কাঁচা লঙ্কা ওটাই বেটেছিলাম, থেতো করে নিয়েছিলাম, বেটেছিলাম বলে থেতো করে নিয়েছিলাম। এখন এটা দিয়ে মশলাটা ভাজবো, কষাবো মশলাটা। যা ছিল চামচ দিয়ে কুড়িয়ে দিয়ে দিচ্ছি। এখন মশলাটা ভাজা টমেটো দেওয়া হচ্ছে। জিরের গুঁড়ো দেবো, যেহেতু নিরামিষ খাই বৃন্দাবনে, কোনো কিছু চলে না। আলু দিয়ে, পটল দিয়ে, পনির দিয়ে সবজি, পরিমাণ মতন যার যতটা স্বাদ লবণ দেবে। আমার যতটুকু প্রয়োজন ততটা লবণ দিলাম। এবার হলুদ দেওয়া হবে। ভাজা ভাজা হয়েছে, সব কিছু দিয়ে একটা মশলাটা কষানো হলো। আলু পটল সব দিয়ে পনির ঢেলে দেওয়া হচ্ছে। পনির দিয়ে আলু পটল দিয়ে মশলাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। ভাতটাও হয়ে এসছে আমার। দেখো, ভাতটা ফুটতে অনেক সময় লাগে, তাই আমি কিছুক্ষণ আগে একটু চালটা ভিজিয়ে রেখেছিলাম। এবার জল ঝরে একটু ফোটাবো। বন্ধুরা, আমার রান্নার ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ। দেখতে থাকুন। এবার জল ঢেলে দিয়ে ফোটানো হবে। এটা একটা থালাতে ঢেকে দেওয়া হবে। ভাতটা হয়ে গেছে। এবার আমার একটা সিক্রেট মশলা আছে, ভাজা মশলা। নিরামিষ খাই, মশলাটা দিলাম। মশলাটা দিয়ে একটু 2 মিনিট ঢেকে রাখবো, অল্প একটু ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে ছোট তরকারিটা আমি লাগিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে। যাতে সেন্টটা বাইরেটা ওঠাতে, সেন্টটা যাতে লেগে যায়, গন্ধটা পুরো সবজিতে যেন ঢুকে যায় ভালো করে, এর জন্য আমি ওটা ঢেকে দিলাম। রাধে রাধে বন্ধুরা।